ছাগলের খামার কিভাবে শুরু করবেন, ছাগল খামার করে কিভাবে স্বাবলম্বী হবেন এবং ছাগল খামারের কি কাজ সারাদিন থাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, প্রাণের খামার ফরিদপুর চ্যানেল থেকে জানাই আন্তরিক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমিও অনেক ভালো আছি। আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত বলার চেষ্টা করব সংক্ষিপ্তভাবে যে আসলে কিভাবে ছাগল খামার শুরু করবেন এবং ছাগল খামারে আসলে কি কি কাজ করা লাগে বা কি কি যত্ন আপনাকে ছাগল খামারে নিতে হয় ছাগলগুলাকে। পুরো ভিডিওটা দেখবেন এবং যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই সবাইকে আমি অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ছাগল নিয়ে যদি কোনো তথ্য জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আশা করি কমেন্টের উত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করব। যাই হোক, অনেক ভাই অনেক সময় কমেন্ট করে থাকে আসলে ভাই কিভাবে শুরু করব। আসলে শুরু করাটাই কিন্তু অনেক ইম্পর্টেন্ট বিষয়। শুরু করাটাই অনেক ইম্পর্টেন্ট বিষয়। এই জন্যই বললাম যে শুরু করার আগে আমরা অনেকে ভয় পাই যে কিভাবে আসলে ছাগলের খামার শুরু করব, এর লাভ লস কেমন হবে, বা অনেকের খাবার দাবার নিয়ে কোনো ধারণা নাই, বাসস্থান নিয়ে কোনো ধারণা নাই। আসলে এই ধারণাগুলো না থাকলে তো আর কোনোভাবেই তো কোনো কিছু করা সম্ভব হবে না। তো এই জন্য আমি আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে অনেক ভাই বেকার আছি বা অনেক ভাই ছোটোখাটো চাকরি করি বা পাশাপাশি আসলে কিছু করার সুযোগ থাকে, তো আমরা অনেকেই কিন্তু চাইলেও করতে পারি না। আজকে আমি তাদেরকে বলবো যে আপনারা বসে না থেকে এই সময়টুকু কাজে লাগাইতে পারেন। অনেক মা বোনেও আছেন যারা বাসায় বসে থাকেন, ফ্রি সময় আছে, তা আমি বলবো ফ্রি সময় না থেকে আপনারা চাইলে 2টা 5টা 10টা প্রান্তিক আকারে কিন্তু ছাগল লালন পালন করতে পারেন এবং এইখান থেকে কিন্তু বছর শেষে ভালো একটা অর্থ কিন্তু আপনারা আর্নিং করতে পারেন ইনশাল্লাহ। তো আসলে শুরু করবেন যেভাবে, আমি প্রথমে বলবো বেশি ছাগল দিয়ে শুরু না করে আপনারা 2 থেকে 3টা ছাগল দিয়ে বা 5টা ছাগল দিয়ে আপনারা শুরু করতে পারেন। তো এইখান থেকে যদি এইটা দিয়ে শুরু করেন আপনারা 2-6 মাস 1 বছর লালন পালন করার পরে মোটামুটি এর উপরে একটা ধারণা চলে আসবে আসলে কিভাবে ছাগল খামার শুরু করে বা আসলে ছাগল কিভাবে লালন পালন এবং আপনাকে যত্ন করতে হয়। আর যারা বাণিজ্যিক আকারে আসলে ছাগলের খামার করতে চাচ্ছেন এরা অবশ্যই আপনাদের একটা ট্রেনিং নেবেন, স্বল্প পরিসরে হোক একটা ট্রেনিং নেবেন। ট্রেনিং নেওয়ার পরে তারপর আপনি বাণিজ্যিক আকারে খামার শুরু করবেন। কারণ বাণিজ্যিক আকারে খামার একরকম, প্রান্তিক আকারে খামার একরকম। কারণ 2টা ছাগল লালন পালন একরকম, 10টা 20টা ছাগল লালন পালন বা 50টা ছাগল লালন পালন কিন্তু আর এক রকম। এটা কিন্তু এক না। আপনার টাকা আছে, আপনি 50টা ছাগল কিনে খামার শুরু করবেন, এমন এত সহজ না। আপনি কিন্তু লসে পড়বেন 100 টাকা থাকলে খামার হয় না। ধৈর্য লাগবে এবং আপনাকে যত্নশীল হইতে হবে। খামারে ভাই প্রচুর শ্রম দিতে হয়। ছাগলের খামারে বা গরুর খামার যে কোনো খামারই হোক না কেন আপনাকে প্রচুর শ্রম দিতে হবে। আপনি শ্রম যখন দিতে পারবেন পরিপূর্ণভাবে, সেখান থেকে ভালো একটা প্রফিট আপনি আশা করতে পারেন। তা আগে আপনার মেন্টালিটি মানে কতটুকু পরিশ্রম করতে আপনি পারবেন কিনা, এটা আগে আপনার মেন্টালিটি ঠিক আছে কিনা আপনি নিজে দেখবেন, তারপর আপনি সেক্টরে আসবেন। যদি আপনি সঠিকভাবে পরিশ্রম না করতে পারেন আপনি কখনোই কিন্তু লাভবান হতে পারবেন না। এই জন্য আপনাকে কি করতে হবে, যে পরিশ্রম করার মতো মেন্টালিটি আপনার থাকতে হবে যে খামারে যে কোনো সময় যে কোনো কাজ আমি করতে পারবো। কারণ এই ছাগলের অনেক সময় বাচ্চা হয় রাত্রে 1টা 2টা 3টার সময়। এই সময় ছাগলের পাশে থাকতে হয় অনেক সময়। যেমন প্রথম যে ছাগলগুলো প্রেগনেন্ট হয় মোটামুটি এই ছাগলগুলার কাছে থাকতে হয়, বা আসলে বাচ্চা হইলেই ছাগলগুলার কাছে থাকতে হয়। আপনি এখন যদি রাত্রে শীত ঠান্ডার ভিতরে আপনার 2টার সময় বাচ্চা হয়, আপনি উঠতে পারবেন কিনা আগে আপনি এইটা চিন্তা করেন। যে বৃষ্টির ভিতরে আপনি আপনার এই খামারে সার্ভিসটা দিতে পারবেন কিনা, তারপরে কিন্তু আপনি এই সেক্টরে আসবেন। কাজ কি ভাই, কাজ তো এইটাই। আর যত্ন, এক কথায় যত্নটা হচ্ছে কাজ। আপনি ছাগলকে খাবার দিবেন, ঠিক সময়ে আপনি খাবার দিতে পারবেন কিনা, এটাই তো একরকম পরিশ্রম। এই পরিশ্রমটা আপনি করতে পারবেন কিনা, সঠিক সময় সঠিক যত্ন, এবং সঠিক সময় সঠিক যত্নটা নিতে হইলে নিজেকে কঠোর পরিশ্রমী হইতে হয়।
যদি আপনি কঠোর পরিশ্রমী হইতে পারেন 100% ছাগল খামারের লাভ আছে, কোনো সমস্যা নাই, আপনি লাভবান হবেন। কারণ 2টা-5টা দিয়ে আপনি শুরু করেন, এর রোগ বালাই সম্পর্কে আপনি নিজেই একটা ধারণা পেয়ে যাবেন। মানুষ কিন্তু শূন্য থেকেই আস্তে আস্তে বড় হয়, ধাম করে একসঙ্গে বড় হওয়ার কোনো সুযোগ নেই। তো আপনি শুরু করলে আশা করি ইনশাল্লাহ 100% বড় হবেন। আপনি ইউটিউবে ভিডিওগুলো দেখেন খামারিদের, তারা কি বলে, বা আপনার উপজেলার যে ভেটেনারি যে ক্লিনিকগুলো আছে এইখানে মাঝে মাঝে ট্রেনিং হয়, আপনি ট্রেনিংগুলোতে যান, 2-4 দিন ট্রেনিং করেন, দেখেন। বেকার থাকার যুক্তি নেই, আপনাকে পরামর্শ দিলাম, আপনি সঠিকভাবে আগান। ছাগল খামারে অনেক কষ্ট করতে হয় ভাই, কষ্ট করার পরেই কিন্তু ভালো একটা ফল আসে। তো আপনি সকালে উঠবেন, উঠে ছাগলকে আপনি খাবার দিবেন, আবার আপনি দুপুরবেলা আপনাকে ছাগলের খাবার দিতে হবে, মাঝখানে পানি আছে পানি দিতে হবে, আবার মেডিসিন থাকলে মেডিসিন দিতে হবে, দানাদার থাকলে আবার তাকে দানাদার সময় মেনটেন করে খাওয়ানো লাগবে, আবার বাচ্চাগুলাকে আলাদা যত্ন করতে হবে, আবার সন্ধ্যার সময় আপনাকে খাবার দাবার দিয়ে ছাগলগুলাকে সুন্দর করে ঘরে উঠাইতে হবে। গরমের দিন হইলে বাতাসের ব্যবস্থা করতে হবে, শীতের দিন হইলে ঘরের চারপাশ আপনাকে ঘিরতে হবে, যাতে কোনোভাবেই ঠান্ডা বাতাস যেন না ঢোকে। এক কথায় ভাই, এই সেক্টরে আসে লাভবান হইতে চাইলে আপনাকে কঠোর পরিশ্রমী হইতে হবে। আর আপনি যদি কঠোর পরিশ্রমী হইতে পারেন, এখান থেকে আপনি ইনশাল্লাহ 100-100ই সাকসেস হবেন। আপনার সাকসেস কেউ ঠেকাইতে পারবে না আল্লাহর রহমতে। এই জন্যই আপনি কাজ নিয়ে যারা ভয় না পান, তারাই আসেন এই সেক্টরে, লাভবান হন। এবং স্বাভাবিক অবস্থায় বলতে গেলে যে লসের কোনো সম্মুখীন হবেন না। এই জন্য যারা শুরু করতে চাচ্ছেন, আসলে শুরু করেন, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। তবে কঠোর পরিশ্রমী হইতে হবে, এটা মাথায় রাখতে হবে। আমার কথা শুনেই আপনি ছাগল সেক্টরে আসবেন এমন না, আরো খামারি আছে, আরো ইউটিউবার আছে, তাদের কথা শোনেন, তারা কেমন ভাবে কষ্ট করে দেখেন, বা আমি যে কন্টিনিউ ভিডিওগুলো দেই দেখেন, যে আসলে কষ্ট করতে হয়, কষ্ট ছাড়া ভাই কোনো কাজেই কিন্তু সাকসেস হওয়া যায় না। এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। যাই হোক, আজকের ভিডিওতে এইটুক। আগামী ভিডিওতে কি কি কাজ থাকে আমি বিস্তারিত বলে দেব ইনশাল্লাহ। আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, এবং আমার জন্য এবং আমার খামারের জন্য দোয়া করবেন। এবং ছাগল নিয়ে যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট করবেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।